এদিকে এসআইআর এর হিয়ারিং পর্ব চলছে, আপনারা জানেন 27 তারিখ থেকে গত মাসের। আর এবার এসআইআর শুনানিতে ডাক পেলেন দেব। শুনানিতে তৃণমূল সাংসদ এবং অভিনেতা দেবকেও যেমন ডাকা হয়েছে, একই সঙ্গে তার পরিবারের আরো 3 জনকে ডাকা হয়েছে। অন্যদিকে এসআইআর শুনানিতে ডাকা হয়েছিল আজ ক্রিকেটার মোহাম্মদ শামিকে, কিন্তু খেলার জন্য বাইরে থাকায় তিনি হাজিরা দিতে পারেননি। তবে এসআইআর শুনানিতে হাজিরা দিয়েছেন অভিনেতা কৌশিক বন্দ্যোপাধ্যায় এবং লাবণী সরকার। অভিনেতা দেব এবং সাংসদ দেব তাকে কিন্তু হিয়ারিংয়ে ডাকা হয়েছে। তার পাশাপাশি ক্রিকেটার মোহাম্মদ সামি তাকেও ডাকা হয়েছে, যদিও তিনি আসতে পারেননি যেহেতু তিনি বাইরে রয়েছেন। পরবর্তী সময় তিনি আসবেন এরকম কথা দিয়েছেন। হিয়ারিংয়ে অনেককেই ডাকা হচ্ছে, সাধারণ মানুষ যেরকম রয়েছেন সেরকম নিজেদের পরিচয়ে যারা পরিচিত সেরকম মানুষজনও রয়েছেন। তার মধ্যে আজকে 2 অভিনেতা এবং অভিনেত্রী এলেন। এছাড়াও ক্রিকেটার মোহাম্মদ সামি এবং দেব তারাও পরবর্তী সময় আসবেন এমনটাই জানা যাচ্ছে। ক্যামেরায় শুভঙ্কর লাহার সঙ্গে অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। এর আগে কিন্তু এসআইআর এর শুনানিতে ডাক পেয়েছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী কান্তি গঙ্গোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর, তিনিও ডাক পেয়েছিলেন, আপনারা দেখেছেন। আর আজ একেবারে তৃণমূল কংগ্রেসের সাংসদ তথা অভিনেতা দেব, তাকে ডেকে পাঠানো হয়েছে। তবে শুধু তিনি নন, তার পরিবারের আরো 3 জন সদস্য, তাদেরও কিন্তু ডাকা হয়েছিল। অন্যদিকে এসআইআর এর শুনানিতে ক্রিকেটার মোহাম্মদ সামিকে ডেকে পাঠানো হয়েছে, কিন্তু তিনি খেলার জন্য বাইরে রয়েছেন, তাই উপস্থিত থাকতে পারেননি। তৃণমূল কাউন্সিলর অরূপ চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অরূপবাবু, বারবারই আপনারা এসআইআর হিয়ারিং নিয়ে প্রশ্ন তুলছেন। মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও যে চিঠি দিয়েছেন না জ্ঞানেশ কুমারকে, সেখানেও তিনি বলেছেন যে যেভাবে ডেকে পাঠানো হচ্ছে তা সঠিক নয়। এবার খোদ তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেব, তাকে ডেকে পাঠানো হলো। না, এটা তো একটা এসআইআর এর নাম করে অসভ্যতামি হচ্ছে। আমরা তো প্রথম দিন থেকে বলছি, এর আগে যখন কবি জয় গোস্বামীকে ডাকা হয়েছিল 2002-কে বেঞ্চমার্ক ধরে এসআইআর এর খসড়া করা হয়েছে, অথচ জয় গোস্বামী জাতীয় পুরস্কার, সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন তারও আগে। তাকে এসআইআর এ ডাকা হচ্ছে। আজকে সাংসদ দেবকে ডাকা হচ্ছে, একাধিক অভিনেতাকে ডাকা হচ্ছে। মোহাম্মদ সামি ভারতবর্ষের হয়ে ক্রিকেট খেলে সর্বোচ্চ সম্মান নিয়ে আসছেন, তাকে ডাকা হচ্ছে। কজন রোহিঙ্গাকে ধরা পড়লো এসআইআর? আচ্ছা, এর আগে আমরা দেখেছিলাম বনগাঁর বিজেপির এমএলএ স্বপন মজুমদার, তিনি বাংলাদেশি প্রমাণিত, বাংলাদেশের তার জন্ম সার্টিফিকেট, প্রত্যয়ন সার্টিফিকেট রয়েছে, তাকে এসআইআর ডাকা হয়েছে, হয়নি। হরিণঘাটার এমএলএ অসীম সরকার নিজে মুখে স্বীকার করেছেন তার জন্ম বাংলাদেশে, তিনি আদতে বাংলাদেশের লোক ছিলেন, তাকে এসআইআর ডাকা হয়েছে, হয়নি। অর্থাৎ বাংলা এবং বাঙালির যারা কৃতি, বাংলা এবং বাঙালির যারা সম্মান বৃদ্ধি করেছেন তাদেরকে হেনস্থা করো, কিন্তু বিজেপির সাথে থাকলে তুমি ঠিক খুন মাপ। এই এসআইআর একটা অসভ্য বর্বর প্রসেস, যেই প্রসেস শুধুমাত্র বাংলা এবং বাঙালিকে শায়েস্তা করবার জন্য, কারণ বাঙালি ওদেরকে পছন্দ করে না, বাঙালি বিভাজনের রাজনীতিকে প্রশ্রয় দেয় না, তার জন্য বাঙালিকে অপ্রেস করা। গতকালকে জয়নগরে যে মানুষটির মৃত্যু হয়েছে এসআইআর এর হিয়ারিং এর সময়, সেই মানুষটি হাসপাতালে ভর্তি ছিলেন, তাকে পর্যন্ত ছাড় দেয়নি। নাকে অক্সিজেনের নল, স্যালাইনের চ্যানেল নিয়ে তিনি এসআইআর এর শুনানিতে এসে তার মৃত্যু হচ্ছে, আর শুভেন্দু অধিকারী বড় বড় ডায়লগ দিচ্ছেন। এরকম তো হতেই পারে? কত মানুষের রক্তের বিনিময়ে এদের রক্তের খিদে মিটবে? এর আগে 2021-এ মানুষকে কোভিডের মধ্যে লাইনে দাঁড় করিয়ে মৃত্যু মুখে ফেলে দিয়ে এরা রাজ্য দখলের ক্ষমতার স্বপ্ন দেখেছিল, আর এবার এসআইআর করে মানুষকে হয়রানি চূড়ান্ত, মানুষকে আত্মহত্যা করতে বাধ্য করা, মানুষকে প্রেশার ক্রিয়েট করে মৃত্যুবরণ করতে বাধ্য করা। তারপরে এই অসভ্যের দলকে বাংলার মানুষ ক্ষমা করবে? যদি এসআইআর হয়, বাংলার মানুষ 2026-এ বিজেপির ওপর এসআইআর করবে, এই দলটার নাম ও নিশান বাংলা রাজনীতির মঞ্চিত থেকে মুছে দেবে বাংলার মানুষ। অরূপবাবু, ধন্যবাদ। হিয়ারিং এর নামে হয়রানি করা হচ্ছে, এমনটাই অভিযোগ তৃণমূল কংগ্রেসের। হেনস্থা করা হচ্ছে উদ্দেশ্য প্রণোদিতভাবে বাঙালিদের, এমনটাই অভিযোগ করছে শাসক দল। আর এই প্রসঙ্গে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ কি বললেন, দেখুন। এই হিয়ারিং এ ডাকাটা বা ডাক পাওয়াটা অন্যায় কিছু নয়। কাগজপত্রগত কোনো বিষয় নির্বাচন কমিশন তাদের কাছে দেখবার ক্ষেত্রে যদি কোনো বিশেষ প্রয়োজন পড়ে ডাকতেই পারে। আমরা দেশের নাগরিক, সে আপনি প্রতিষ্ঠিত হন, সেলিব্রিটি হন আর সাধারণ মানুষ হন। ফলে এই ধরনের অভিযোগ তৃণমূল কংগ্রেস করছে এই কারণে, ওনাদের তোলাবাজ ভাইপো, উনি ভিআইপি কালচারে অভ্যস্ত, 70-80টা গাড়ি নিয়ে ঘুরে বেড়ান, কি করেন কেউ জানেন না। ফলে এই ধরনের অবাস্তব কথা তারা বলছে।
অভিনেতা সাংসদ দেব মোহাম্মদ সামি ছাড়াও আজকে ডাক পেয়েছিলেন লাবণী সরকার এবং কৌশিক বন্দ্যোপাধ্যায়। তারা দুজন কিন্তু আজকে হাজিরা দেন। আমাদের সবাইকে আর চারটে মানুষকে, কারণ এটা আমরা সাধারণ মানুষ হিসেবে আমাদেরকে গভর্নমেন্ট ডেকেছে, আমরা এসেছি। এখানে দ্বিতীয় কোনো প্রশ্নই নেই বা কোনো উত্তরও নেই। আমার কাছে কোনো সমস্যাই ছিল না। জাস্ট আমরা আসলাম, আমাদের একটা করে সিগনেচার নিল এবং আমার সই দেখলো, পাসপোর্ট করলো, ভেরিফিকেশন করলো, একবার পাসপোর্ট দেখলো, ব্যাস, দ্যাটস ইট। আমরা তো একদমই কাছে থাকি, আর খুঁজে না পাওয়া যাওয়ারও কোনো, আমরা সব সময়ই বাইরে চলাফেরা করি। যে কমপ্লেক্সে আমরা থাকি সেখানে নোটিশ এলো, তো নোটিশ আসতে সবাই যেমন ঘাবড়ে যাচ্ছে, আমরা তো যেরকম নিউজ পেপারে দেখছি। আমার তো কোনো ভয়ের কোনো কারণ নেই, কারণ আমি আম জনতা, সিটিজেন অফ ইন্ডিয়া। আমার পাসপোর্ট হোল্ডার, আমার আধার কার্ড আছে, ভোটার কার্ড আছে, প্যান কার্ড আছে। সুতরাং আমি জানি না মানুষ কেন এত ভয় পাচ্ছে, এটা আমি বুঝতে পারছি না। এটা একটা প্রসিডিওর, এই প্রসিডিওরে খুব নর্মাল কোর্সে আমাকে ডাকা হয়েছে। আমি পালিয়েও যাইনি। এ নয় যে আমার কোনো রকম কোনো লুপ হোলস রয়েছে। এটা অনেককেই ডাকা হচ্ছে, আমি সেই অনেকের মধ্যে একজন। আমার যেটা মনে হয় এটা ওই লটারি পাওয়ার মতো আর কি। শর্ট লিস্টেড হয়েছে, সে শর্ট লিস্টে আমাদের নামটা এসছে, তা যখন এটাকে যে সঙ্গে সঙ্গে আমরা চলে এসেছি। এই যে শুনানি প্রক্রিয়া চলছে তাতে প্রচুর মানুষকে ডেকে পাঠানো হচ্ছে, জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের অভিযোগের কথা ইতিমধ্যেই মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠির মারফত জানিয়েছেন। আর এই ডেকে পাঠানো নিয়ে যাদবপুর বিধানসভা কেন্দ্রের একজন সুপারভাইজার তিনি কি বলছেন দেখুন। বেসিক্যালি ওনাদের ওই প্রোজিনি এবং সেলফে 2002-এর নিচের পোর্শনটা যেটা থাকে, বাদিক এবং ডান দিক দুটোই পোর্শন লেখা হয়নি। এবার ন্যাচারাল ইলেকশন রুলস অনুযায়ী আমাকে ওনাদের ডাকতে হবে। মোহাম্মদ সামির হচ্ছে আজকে হিয়ারিং ছিল, উনি এখন রাজকোটে, আমি শুনেছি খবর, টেস্টের ব্যস্ত আছে। উনি আরও রিশিডিউল একটা চেয়েছে, পরের হিয়ারিংয়ের ডেট চেয়েছে। ফিল আপ 2002-এর পেপারটা নিচে লেখা হয়নি। মাদক সন্ত্রাসের অভিযোগে ভেনেজুয়েলায় আমেরিকার এয়ার স্ট্রাইক, প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া মাদুরোকে বন্দী করেছে আমেরিকা। প্রেসিডেন্ট এবং তার স্ত্রীকে বন্দী করে নিয়ে যাওয়া হয়েছে আমেরিকায়। আর এই ইস্যুতে আজ রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে হবে জরুরি বৈঠক। বেশ কয়েকটি দেশ আমেরিকার হামলার কড়া নিন্দা করেছে। বন্দী করার পর আজই প্রথম নিউ ইয়র্কের আদালতে পেশ করা হবে নিকোলাস মাদুরোকে। তার বিরুদ্ধে মাদক সন্ত্রাস সংক্রান্ত মামলার বিচার হবে। ডেলসি রড্রিগেজকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ করেছে ভেনেজুয়েলার সুপ্রিম কোর্ট। ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি, ভেনেজুয়েলায় দ্বিতীয় হামলার জন্য আমেরিকা প্রস্তুত। অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট সঠিকভাবে দায়িত্ব পালন না করলে তার জন্য কঠোর পরিণতি অপেক্ষা করছে, হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। No estoy de acuerdo con eso, que vayan a invadir a Venezuela. Claro, eso es preocupante. মাদক সন্ত্রাসের অভিযোগে ভেনেজুয়েলায় আমেরিকার এয়ার স্ট্রাইক এবং তারপরে প্রেসিডেন্ট সস্ত্রিক বন্দী হয়েছেন আমেরিকার হাতে। আজই তার রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে এ নিয়ে রয়েছে জরুরি বৈঠক। বেশ কয়েকটি দেশ আমেরিকার হামলার কড়া নিন্দা করেছে। বন্দী করার পর আজই প্রথমবার নিউ ইয়র্কের আদালতে পেশ করা হবে সস্ত্রিক নিকোলাস মাদুরো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।